শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা যাচ্ছি আজকে গদা ধরে স্নানের। আজকে তো অষ্টমী স্নান, তোমরা সবাই জানো। এই যে আয়ুষকে কালকেই পাঠিয়ে দিয়েছি মাদের সাথে, আর এই যখন খুশকে নিয়ে যাচ্ছি, খুশ যাবে না, খুশ আমাদের বাড়িতে থাকবে। আর হচ্ছে আমি, মা, আয়ুষের বাবা, তিনজনে মিলে আমরা যাচ্ছি। আর দেখি আমার বাবা যাওয়ার কথা ছিল, দেখি কি বলে, যায় নাকি। তো চলো যাই। সকাল কয়টা বাজে এখন? অনেকটাই হয়ে গেছে, বেলা 7টা হয়ে গেছে না, অনেকটাই বেলা হয়ে গেছে। চলো, দেখো কি ভিড়। এখনো বলে 2 কিলোমিটার। কত? 2 কিলোমিটার। আমাদের বাড়ি থেকে পাটাকামারি কত কিলোমিটার হয়? 1.5 কিলোমিটার এখনো হাঁটতে হবে। তো কি ভিড়। আসো। তো ওইখান থেকে লবণ নিয়ে নেওয়া হচ্ছে, টক দই, লবণ। বললে কি টক দই লাগবে? ওটা ভিড়। জীবনে প্রথম আসলাম গদাধরের মেলা। প্রচন্ড ভিড়। আমরা এখন ওই পারে যাব, বাসের সেকু পার হয়ে ওই পাশে যেতে হবে। কুশের জন্মদিনের পরের দিনই ছিল এই অষ্টমী স্নানের মেলা। আমাদের রাজবংশীয়দের মধ্যে একটা নিয়ম আছে। সেই নিয়মটা হলো, বাবার যদি অস্থি বিসর্জন দিয়ে আসা হয়, তারপরে যদি এরকম কোনো অষ্টমী স্নানের মেলা তিথি পড়ে, মানে তিথিটা যদি পড়ে, তাহলে সেই অষ্টমী স্নানের মেলায় গিয়ে আবারও চুল দাড়ি কেটে বাবার নামে পিণ্ড দিয়ে আসতে হবে। এটা একটা নিয়ম আমাদের রাজবংশীয়দের মধ্যে। এই নিয়মটা আমার বাপের বাড়িতে নেই। তো মা ওরা শুনে বললো, আচ্ছা তোদের এই নিয়মটা। তো আমারও নিয়মটা জানা ছিল না। তোমরা জানো, আমার যেদিন বাবা মারা যায় সেদিন আমার ঠাকুমা শাশুড়িও মারা যায়। একই বাড়িতে, একদম একই বাড়িতে ঠাকুমা শাশুড়িও মারা যান, বাবাও মারা যান। তো ঠাকুমা শাশুড়ির যে ছেলে বউ, মানে আমার কাকু কাকিমা শাশুড়ি, তো ওনারা কিন্তু খুশির জন্মদিনে আসেনি, কারণ ওনারা আগের দিনেই এই গদাধরে চলে এসেছেন। তো এবার আমাদের তো সম্ভব নয়, যেহেতু খুশের জন্মদিনটা পালন করতে হবে, তার জন্য আমরা দেখো খুশের জন্মদিনের পরের দিন কোনো কাজ করা হয়নি। সব কাজ ফেলে বার্থডের পরের দিন কত রকমের কাজ থাকে। মাকে নিয়ে আর আমি দুটো ছেলেকে রেখে এসেছি বাপের বাড়িতে, রেখে এই যে চলে আসলাম গদাধরে। তাও গদাধরে আসতে পারিনি, গদাধরটা আরও সামনে। আসলে মা অত দূর হাঁটতে পারছিলেন না, আর আমারও মানে অনেকটা দূর হাঁটতে হয়। তো আর আমরা জানতামও না। সব থেকে বড় কথা, আমরা জানতাম যে এটাই গদাধর, কিন্তু বাড়িতে এসে শুনি না, এটা গদাধর নয়, এটা কালজানি নদী। তো চলে আসলাম, এই হচ্ছে আমাদের কালজানি নদী। ছড়া না, আসল নদীটা কোথায়? ওইদিকে। তো আমাদের বাড়ির সামনেও কিন্তু মেলা হচ্ছে, তারপর আমরা এখানে এসেছি। তোমরা জানো কেন এসেছি, বললামই তোমাদেরকে। তো চলো। তো আমি আসছি এখন বাবার কাজ করতে। তো বাবার সঙ্গে কথা বলি, দেখি কীভাবে করতে হবে। আর চুল নাড়া করার জন্য যে আমাদের ইয়ে থাকে, তাদের সঙ্গে কথা বলবো। তো চলো দেখা যাক। এটা একটা কালজানি নদী, ওই গদাধর নদীরই একটা শাখা। কথা বলবো স্যার, বললাম যে পিণ্ড দিব বাবার। হ্যাঁ, তো কি রকম দিতে লাগবে তোমাকে? বা লাগবে। হ্যাঁ, তো এখন আয়ুষের বাবা করবে ন্যাড়া। এই যে এখানে চুল কাটবে আর কি, ওই যে এখানে ন্যাড়া করছে, রেডি হচ্ছে ও। তো কোনো ব্যাপার না, আরও মনে হয় 1.5-2 কিলোমিটার এগোলেই গদাধর পেয়ে যেতাম। অনেক মানুষ ওই দিক থেকে হাঁটাহাঁটি করছিল, পরে বুঝতে পারলাম। আমি ভাবছিলাম ওরাও হয়তো এখানেই স্নান করতে আসছে। তো যাকে দেখো, এখন আয়ুষের বাবা চুলদাড়ি কেটে তারপরে বাবার পিণ্ড দিবে। যারা মুখাগ্নি করে, আয়ুষের বাবা কিন্তু মুখাগ্নি করেনি, করেছিল হচ্ছে আমাদের দাদাভাই। তো দাদাভাইয়ের কাজটা আয়ুষ করছে দাদাভাইয়ের অবর্তমানে, যেহেতু দাদাভাই আসতে পারছে না। আর এই কাজগুলো তো করতে হয়, এগুলো তো নিয়ম। যেহেতু দাদাভাই আসতে পারছে না, তাই দাদার ভাইয়ের অবর্তমানেই কিন্তু আয়ুষের বাবা কাজগুলো করছে আর কি। কারো না কাউকে তো পালন করতেই হবে, তাই না? দুটোই তো সন্তান। বাবা মায়ের এইসব কাজ করতেও জানো তো একটা ভাগ্যের প্রয়োজন। দেখো কেমন লাগছে কাটার পর ওকে, পুরো লুক চেঞ্জ হয়ে গেছে।
আয়ুষের বাবা বলছে এই নিয়ে 3বার চুলদাড়ি কাটলাম, আবার বাৎসরিকেও চুলদাড়ি কাটতে হবে। তো আমি ওকে একটা কথাই বললাম, তো আগে আয়ুষের বাবা স্নান করবে, তারপরে মা, তারপরে আমি করব, কারণ এখানে ব্যাগ ঠ্যাগগুলো আছে সেগুলো দেখতে হবে, সেই জন্য তো আমি এখানে বসলাম আর কি। আগে ওরা স্নান করুক, আয়ুষের বাবা তো কাজ করবে বাবার, তো সেই জন্য এখানে ঘাটে আমি এখানে বসি, কোমর ব্যথা হয়ে গেছে। এটাই বললাম, ছোটোর থেকে বাবা মা বড় করেছে কত কষ্ট করে, কত কষ্ট সহ্য করে তোমাদের আজকে এই জায়গাটায় নিয়ে এসেছে, আর তোমরা বাবা মার জন্য এইটুকু কাজ করতে পারবে না? তো চুলদাড়ি কাটাটা কোনো ব্যাপারই নয়। তো ও বলল হ্যাঁ ঠিকই বলেছো। তারপরে এই যে দেখো, মা আর আয়ুষের বাবা স্নান করবে, করে তারপরে কিন্তু পিণ্ড দেবে, গা ধুয়ে নিতে হয়। আর আমরা এমন একটা সিচুয়েশনে এসেছি যে বাড়ি থেকে কিছু নিয়ে প্যাক করে আসবো, যেমন কলা, দই, মুড়ি বলে চাল, আতপ চালের প্রয়োজন পিণ্ড দিতে নিলে, কিছুই নিয়ে আসেনি, সব কিছু আমরা এখান থেকে কিনেছি। আর আতপ চালটা বামুন ঠাকুরই দিচ্ছেন আর কি। তো এই যে এবারে হচ্ছে বাবা মা দুজনেই, সরি মা তো নয়, মা তো এমনি বসেছে, এবার আয়ুষের বাবা গিয়ে ওই নদীর মাঝখানে গিয়ে বাবার পিণ্ডটা দিয়ে আসবে। খুব তাড়াতাড়ি আবার বাবার বাৎসরিক চলে আসছে। বাবার কথা খুব মনে পড়ছিল, যতবারই আমি বাবার কথা ভাবি ততবারই মনে হচ্ছে বাবার সেই চেহারাটা আমার দিকে ফিরে আসছে। আমার মনে হয় এই যে মানে ভাবছিলাম বসে বসে, এই যে ও পিণ্ডটা দিচ্ছে বাবা দেখছে, এরকমটা আমার মনে হচ্ছে যে বাবা আশেপাশেই কোথায় যেন আছে, মানে আমার এটাই মনে হচ্ছিল। খুব খারাপ লাগছিল বাবার জন্য, যে আজকে যদি থাকতো বাবাও এই মেলাটায় আসতো। আজ 1টা বছর আগেও বাবা আমাদের সাথে ছিল, এটা ভেবেই খারাপ লাগছে। এদিকে দেখো একজনের কতটা শক্তি থাকলে এই অষ্টমী স্নানের মেলাতে আসতে পারে। কি এলো আয়না দেখো কেন, খুশকি কেমন? হ্যাঁ সেই খুশি এদিকে যাও, এদিকে যাও, ফাঁকাতে যাও, লোকজন আছে, চল একই যাও, যাও না, ভয়ের কি আছে? হাফ প্যান্ট ভিজে যাবে, বেশি দূর যাবো না আমি, আর একটু যাও, হবে হবে, ঢুকতে পারবো না। আমার যেহেতু সেরকম কোনো কাজ ছিল না, আমি তো বসেই ছিলাম, ব্যাগ পাহারা দিচ্ছিলাম। তারপরে দেখো এই যে লবণ দিতে হয় গদাধর নদীতে, তো অনেকে বলেছে 1 ডুব দিয়ে তারপর দিতে হয়। আমি আবার এখানে সবাইকে দেখলাম লবণ দিয়ে তারপরে 1 ডুব দেয়। দেখো নিয়ম তো মানুষই বানায়, এবার কারো নিয়ম যে সঠিক হবে, ধরো আমার নিয়ম 1 বা তোমার নিয়ম 1 হবে কোনো নয়, আমি এখানে যা দেখেছি তাই করলাম আর কি। তো লবণ দিয়ে নমস্কার করে তারপর ডুব দিলাম। তো স্নান হয়ে গেছে, চেঞ্জও হয়ে গেছে, অনেক কষ্টে চেঞ্জ করলাম, মার শাড়িটা দিয়ে ঢেকে তারপরে তো এখন ক্রিম ট্রিম লাগিয়ে নিব। আমি আনছি আমার এখন আসছে নেই। তো চলো স্নান টান করে এখন রেডি সেডি হয়ে নিলাম। আমি এটাই ভয় পাচ্ছিলাম, কীভাবে স্নান করব, কীভাবে চেঞ্জ করব। সবার তো স্নান টান করে চেঞ্জ করে নিচ্ছে, এটাই আমার চিন্তা লাগে। আমার ওই বাড়িতেও যখন বাড়ির পাশে, আমার কিন্তু আবার বাপের বাড়ির পাশেও মেলা হচ্ছে, এই স্নানের মেলা, তো ওখানেও চিন্তা হতো এরকম জামা ছাড়বো কোথায় কি। তো চলো হয়ে গেছে, ঠাকুরের কৃপা থাকলে সব হয়। চলো এবার বাড়ির দিকে যাই। বাড়ির থেকেই চিন্তা করছিলাম, আমি তো স্নান তো করবো, চেঞ্জ করবো কিভাবে। মায়ের ভেজা শাড়ি দুজনে মিলে ধরলো, আয়ুষের পাপা আর মা দুজনে মিলে ধরলো, তারপরে আমি গিয়ে চেঞ্জ করলাম। হচ্ছে আইসক্রিম আর দই চিড়া খেতে চাইলাম, কিন্তু আমরা তো বাড়ি থেকে নিয়ে আসিনি। আবার অনেক 2-3টা দোকান জিজ্ঞাসা করলাম যে থালা পাওয়া যায় নাকি, যে দোকানগুলোতে দই চিড়া পাওয়া যাচ্ছে, কিন্তু বলছে না, তার জন্য আর খেলাম না। তো আইসক্রিম খাচ্ছি, সামনে গিয়ে খাবো আর কি। সবাই আইসক্রিম খাচ্ছে, এই যে মা। চলো মেলাতে এসে দেখি সেই আগের দিনের কত সুন্দর পুতুলগুলো এখানে সাজিয়ে রাখা হয়েছে, এত ভালো লাগছিল দেখতে। তাই আয়ুষের জন্য একটা ঘোড়ার গাড়ি নিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি, বাড়িতে আসার আগেই গাড়িটা ভেঙে গেছে। আর এদিকে দেখো মাটির ঘটগুলো ছোট্ট ছোট্ট, একদম লক্ষ্মীর ঘট আর কি, ওই লক্ষ্মী ঠাকুরের পুজোর জন্য জমায় না মানুষ ছোট্ট ছোট্ট ঘট, তো এটাই দেখতে বেশ ভালো লাগছিল, কিন্তু নিলাম না। মনে মনে একটা চিন্তা ছিল, এত দূর নিয়ে যাবো, বাড়ির থেকে তো অনেকটাই দূর, মাটি না হয় ভেঙে যাবে হয়তো। কিন্তু এই যে ঘোড়ার গাড়িটা এত যত্নে আনার পরেও ঘোড়ার গাড়িটা কিন্তু ভেঙে গেছে, এত সুন্দর ঘোড়ার গাড়িটা। তো দেখো এগুলো হচ্ছে আগের দিনের সেই পুতুল, আমরা কিন্তু খেলা করেছি। আসাম থেকে যখন আসতাম এখানে, তখন আমার ঠাকুমা কোনো মেলা ঠেলার থেকে এই পুতুলগুলো কিনে দিত। খুশু এবার কি গিফট আনবক্সিং হবে? এই যে
এই যে এবার কি গিফট আনবক্সিং হবে? এখন হবে সন্ধ্যাবেলা গিফট আনবক্সিং। এই যে আনবক্সিং আর ছোট কি করবে, এই বড়ুই বসেছে আনবক্সিং করতে। নে 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 খোল, আগে এটা খোল। এটা গুদু দাদা দিয়েছে ওর বলে, তার জন্য ও আগে এটা খুলবে। খোলো, আস্তে করে খুলবা। আর খুশ কি, খুশ তো কিছুই বোঝে না, সামনের বার খুশ হচ্ছে বুঝবে যে কি কি আমাকে গিফট, দাদাকে ধরতেই দিবে না। এই যে দেখে খালি, কোনো ব্যাপার না দাদা, খুল খুল, কোনো ব্যাপার না। সামনের বার সব হবে, তাই তো? সামনের বার সব হবে, সামনের বার। দি হুম, বাবা কি সুন্দর ফটো বানিয়ে দিয়েছে। হ্যাঁ, পিঠের ফটোটা স্ক্রিনশট নিয়েছে। কথা বলে বাবা, কথা বলে। এটা হচ্ছে দেবরাজ ওরা দিয়েছে, কি সুন্দর হয়েছে। এ কমপ্লিট হ্যাপি ফ্যামিলি। নেক্সট একটা ঘড়ি, পেন্সিল স্ট্যান্ড আছে। সুন্দর হয়েছে, দেখি সামনে দিয়ে ঘুরাও। হুম, সুন্দর আছে। নেক্সট এটাকে খোলো। আয়ুষ যে ঢিলামিতে খুলছে, আমিও দেখিয়ে দিই। এই যে দেখো একটা টেডি বিয়ার, একটা সুন্দর। আমার বাড়িতে জীবনে প্রথম এই টেডি বিয়ার ঢুকলো। আমার বাড়িতে কোনো টেডি বিয়ার নেই, তোমরা তো জানোই আমি রাখি না, কিন্তু এটা গিফট এসছে, বেশ সুন্দর টেডি বিয়ারটা। এই যে খুশু, এই দেখো একটি ডিং টি ডিং, দেখি একটি ডিং টি ডিং। হ্যাঁ, এবার আয়ুষ যেটা খুললো, এই যে বাহ, কি সুন্দর একটা বোল সেট। সেট নয়, শুধু বোল আর কি। দেখি, বেশ সুন্দর তো, দেখো সুন্দর হয়েছে। টিফিন বক্স, বাহ বেশ সুন্দর। তো সেম টু সেম আরেকটা টিফিন বক্স, এটা আর খুলতে হবে না, থাক ওই যে আগেরটার মতনই সেম। টিফিন বক্সগুলো না খুব ভালো, কালারটা অন্য, স্কাই ব্লু কালার। এবার হচ্ছে আরেকটা বড় গাড়ি আসলো, তো তোর জন্য না, খুশ তো আর খেলতে পারে না। দাঁড়া দাঁড়া একটু দেখ না, আস্তে। ওর টেডি বিয়ার পছন্দ হলো না, ওর গাড়ি পছন্দ। দে না দে না, একটু দে না। ওই দেখ, ওর টেডি পছন্দ হয়নি, ওর গাড়ি পছন্দ। ছেলে মানুষ কাকে বলছে? খোল দেখি গাড়িটা। তুই এটা নিবি? তুই এটা নিস না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ নেই নেই, এখন বাকিগুলো খুল। তো এবারে হচ্ছে আরেকটা বড় আনবক্সিং হবে গিফট। কি? ও, তোমার বার্থডেতে তো গাড়ি দেয় না, খুশের বার্থডেতে গাড়ি দেয়। এই যে আরেকজন, আরেকজন তো পুরো একদম বক্স নিয়ে খেলা শুরু। ওর গাড়ি চাই না, বক্স হলেই হলো। এটাও গাড়ি তো আয়ুষ, বাবা ওরে বাপরে, কত বড় গাড়ি রে খুশের জন্য, অনেক বড় গাড়ি তো। খুশ দেখো দেখো, দাদাকে গাড়ি দেয় না, তোমাকে গাড়ি দিছে। এখন নেক্সট এটা টেবিল, এটা হচ্ছে স্টাডি টেবিল। দেখাও একবার, আস্তে, ভাইয়ের মাথায় পড়বে। একটা স্টাডি টেবিল, এমনি খুল না, খুল। গাড়ির জন্য পাগল হয়ে গেছে তোমার ছেলে, আয়ুষকে ধরি দেয় না। আর আয়ুষ বলে কি, ওর বার্থডেতে এত গাড়ি, আমার বার্থডেতে কেন নাই? এই যে একটা দেখো স্টাডি টেবিল, বেশ সুন্দর। আয়ুষের এগুলো 3-4টা আছে। তো আরেকটা গিফট, এই যে, ও আচ্ছা ম্যাগি খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা হলো, বুঝলাম, আর খুলতে হবে না। সুন্দর, বেশ সুন্দর, ইউনিক জিনিস এটা, কাপের মতন।
এই যে হ্যাঁ বেশ সুন্দর, তুই ম্যাগি খাই সেটাতে। হ্যাঁ দিও আমার এবারে হচ্ছে সব জামা গিফট, বড় বড় গিফট হয়ে গেছে। এবারে হচ্ছে সব বড় বড় গিফটগুলো আনবক্সিং হয়ে গেছে। এবারে সব জামা কাপড়গুলো আনবক্সিং করবো। আয়ুষ চলে গেছে, ঠিক আছে, চলে দিলাম। বাবা জামাগুলো আমি দেখাই। এই যে একটা জামা দেখো, ফুল হাতা, এটা এখন খুব কাজে দেবে। ফুল হাতার জামা। বাবা ওই ওই গেমটা নিয়ে আয়, আরেকটা যে কালকে যে খেললি, শার্ট ও ও। আর এই যে একটা ফুল প্যান্ট, এটা এই যে একটা জামা দেখো সুন্দর। এখন জামাগুলো লাগবে, এখন একটু বড় হবে, আর 6 মাস পরে পরতে পারবে বড় বড় জামা। এখনো হয়ে যায় খুশের যদিও বা বড় বড় জামা। আর এই যে একটা জামা সেম টু সেম অনেকটা, সব কসমোর থেকে এসছে আর কি। এই যে একটা জামা সেম জামা এরকম একটা আছে খুশের। যাই হোক বেশ সুন্দর, এই জামাগুলো খুব সফট হয়, ভালো হয় আর কি। আমার কাছে একটা জামা গেল, তিনটা জামা গেল। আর এই যে একটা জামা, সব পিঙ্ক কালার খুশের। দাঁড়া না বাবা দাঁড়া, এই সব পিঙ্ক কালার জামা খুশের, স্লিভলেস সব জামা, প্যান্ট আছে এটার সাথে। আর এই যে একটা কসমোস থেকে জামা, ওয়াও সুন্দর সেট। এই দেখো গেঞ্জি সেট, সব স্লিভলেস, বেশ সুন্দর, গরম এসেছে, ভালো লাগবে দেখতে, খুব সুন্দর। তারপরে আরেকটা জামা, খুশের কতগুলো জামা হয়েছে রে খুশ, অনেক জামা তো। এই যে আরেকটা জামা ব্লু কালার, এটার কালারটা একটু অন্যরকম, ব্লু কালার জামা। এটার সাথেও প্যান্ট আছে। আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে। এই যে আরেকটা জামা, এই দেখো ডাংরি সেট, এটাও অন্যরকম ডাংরি সেট। এটা একটা গেল। আরেকটা জামা পরে নিয়েছিল খুশ, ওটা ওই বাড়িতে আছে রাখা, কাল পরে ওই যে স্নান করতে গেলাম, ওকে তো রেখে গেছিলাম সেই জন্য। আর এইখানে আরেকটা সেট দেখো, এটাও খুব সুন্দর হয়েছে। এই দেখো, এই যে খুব সুন্দর হয়েছে সেটটা। আর কে কোনটা দিয়েছে আমি সত্যি কথা বলতে গেলে দেখিনি। আর এবারে হচ্ছে এই যে একটা খেলার জিনিসও পেয়েছে, এটা যেটা নিয়েও হাতে আছে। এই যে বলে এটাকে, ব্যাট বলই তো, ক্রিকেট, হ্যাঁ ক্রিকেট বল আছে, এটা খেলে। তো এই ছিল আজকের গিফট। আর হ্যাঁ আরেকটা রূপোর চুড়ি আছে, এটা খুশের হাতে আছে, আমি তোমাদেরকে সামনে এনে দেখাচ্ছি। একটা রূপোর চুড়ি আছে। ও আর হচ্ছে যে চেয়ার আছে, এই যে চেয়ার আছে। আর একটা রূপোর চুড়ি আমার কাকিমা, আমার 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 ওই বাড়ি থেকে আমার কাকুমণি দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে গিফট। আর টাকা উঠেছে কিছু, মানে আশীর্বাদ স্বরূপ। তো এই হচ্ছিল আয়ুষের খুশির বার্থডে গিফট আনবক্সিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট তাহলে আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি দুটো মানে একসাথে করে দিলাম, স্নানের ভিডিওটা আর এই গিফট আনবক্সিং এর ভিডিওটা, না হলে ছোট হয়ে যাবে স্নানের ভিডিও। তো চলো নেক্সট দিন নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা।